কল ট্র্যাকিং করার জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন আমরা এই জায়গায় আসলাম, তিনটা জিনিস আছে। একটা হইতেছে কলস ফ্রম অ্যাডস ইউজিং কল এক্সটেনশন অর কল অনলি অ্যাডস। আপনারা দুইটাই জানেন কল এক্সটেনশন কোনটা, আর আজকে শিখলেন কলস অনলি অ্যাড, তাই না? তো যদি আপনি চান আপনার ওয়েবসাইটে কলস অনলি অ্যাড ব্যবহার করলেন, সেখানে কে ট্র্যাক করতেছে সেই জিনিসটা জানতে চাইতেছেন, অথবা এক্সটেনশনের মধ্যে কলটা ব্যবহার করছেন সেখানে কে ক্লিক করতেছে আপনি এটা জানতে চাইতেছেন। তো এটার জন্য আপনার মানে কোনো ইয়া করা লাগে না। আপনার এটার জন্য আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট এই জন্য করা লাগে না, কারণ আপনি কিন্তু গুগল অ্যাডেই আপনি গুগল প্ল্যাটফর্মে ক্লিক করতেছেন, বুঝতে পারছেন? মানে গুগল প্ল্যাটফর্মে ক্লিক করতেছেন, এই তথ্যটা সরাসরি গুগল নিজের তার আরেকটা প্ল্যাটফর্ম বা তার আরেকটা সিস্টেম অ্যাডস, ওই অ্যাডস এর মধ্যে পাঠিয়ে দিতেছে, আর কিছুই না। এই জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এখানে অ্যাড করা লাগে না। এটা না আছে, আছে হ্যান্ডেল আছে একটা। এই যে দেখেন আমরা এখানে আসলাম, আর এখানে আসলাম কেন? এখানে আসার পরে দেখেন প্লাম্বিং সার্ভিস, এখানে কোনো কল এক্সটেনশন, এই যে দেখেন এটা কি এক্সটেনশন না ভাই? এখানে কে এখানে একজন ক্লিক করলো, বুঝতে পারছেন? এখানে একজন ক্লিক করলো, এই ক্লিক করছে মানেই একটা কনভার্সন কাউন্ট হয়ে গেছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে, বুঝতে পারছেন? মানে ইন্টারঅ্যাকশনটা করছে কিন্তু আপনার গুগলের মধ্যেই করছে, এই জন্য আপনার ট্যাগ ম্যানেজার কানেক্ট করা লাগে না। ট্যাগ ম্যানেজার আপনি কেন কানেক্ট করবেন? এটা তো মেক সেন্স না, তাই না? ট্যাগ ম্যানেজার কাউন্ট করে আমরা কানেক্ট এই জন্য করি ওয়েবসাইটের তথ্যটাকে গুগল অ্যাডসে আনার জন্য, কিন্তু এখানে মানে ওয়েবসাইটের তো কোনো কারবার নাই, এখানে তথ্যই হইতাছে গুগলের তথ্য গুগল নিয়ে যেতেছে, এই জন্য আমাদের এই জায়গায় কোনো ট্যাগ ম্যানেজার কাউন্ট করা লাগে না। এই জায়গায় আসবেন, শুধু এই জায়গায় দিবেন এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে আপনি এই জায়গায় লিখে দিবেন আপনি যেভাবে বুঝেন, আপনি কলস ফ্রম অ্যাড অর এক্সটেনশন, এমন জিনিস ব্যবহার করেন যেটা আপনি বুঝেন। এখানে একটা ভ্যালু ব্যবহার করবেন, সেই ভ্যালুটা আপনি মানে কোন ভ্যালু ব্যবহার না করলেও পারেন, কোনো সমস্যা নাই। চাইলে এমনি একটা 0 অথবা 1 এর, ওই যে আগে যেটা দেখছিলাম আমরা ফর্ম সাবমিটের মধ্যে, এই 1 থাকতে পারে, অথবা কারো মন চাইতেছিল 0 ব্যবহার করার জন্য, সেটাও করতে পারেন। কনভার্সন ট্র্যাকিং এর জন্য না, শুনেন, কল লেংথের জায়গায় যে কাজটা করবেন এখানে আপনার 0 দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আমি তথ্যটা আজকে পাইছি, এই জায়গায় 0 এই কারণেই দিবেন যে নাকি আপনাকে কল দিছে, কল দেওয়ার পর কোনো কারণে সাথে সাথে কলটা ড্রপ হয়ে গেছে, এই লোকের একটা আগ্রহ আছে না, এই লোকের তথ্যটা আপনার জানার দরকার আছে না, এই জন্য আপনি লেংথে 0 দিয়ে রাখবেন। তার মানে হইতেছে যে কল দিছে সেই জায়গায় কাউন্ট হবে, আপনার সেটা 60 সেকেন্ড হওয়ার দরকার নাই, 10 সেকেন্ড হওয়ার দরকার নাই। এবং অ্যাজ ইউজুয়াল কথা হইতেছে আপনি এই জায়গায় লাস্ট ক্লিক ব্যবহার করবেন, বাস। হোয়াট নেক্সট আপনার ইচ্ছা, 0 দিবেন না 1 দিবেন? অবশ্যই 1, কারণ একজন মানুষ 10টা কল করছে, 10টা কনভার্সন তো আমার দরকার নাই, তাই না? আচ্ছা, এই গেল আপনার এটা, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেটাকে ট্র্যাক করতে চাইতেছেন, কলস টু আ ফোন নাম্বার অন ইওর ওয়েবসাইট, বাস 2 নাম্বারটা ক্লিক করবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর বাস নাম দিয়ে দিবেন আপনি CALL কলস ফ্রম ফোন, ফ্রমটা ভুল হয়েছে, ফ্রম ফোন নাম্বার অন ওয়েবসাইট, মানে এমন একটা নাম দিবেন যেটা আর কি মেক সেন্স, আপনি বুঝেন আর কি, এমন একটা নাম দিবেন। এটা 1 থাকবে। নাম্বারটা আপনি জানেন যে এখানে সমস্ত কান্ট্রি আপনি দেয়া করা যায় না, যেসব কান্ট্রি আপনার সিলেক্ট করা যায় শুধুমাত্র এইখানে সিরিয়ালে যে নামগুলো আছে এইসব কান্ট্রিগুলোর আপনি ট্র্যাক করতে পারবেন। এখানে আবার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, এখানে অ্যাজ ইউজুয়াল আপনি লেংথ করে দিবেন 0, এই জিনিসটা আপনার এমনই থাকবে। লাস্ট ক্লিক করে দিবেন। এখানে যে জিনিসটা হয়, আপনার ওয়েবসাইটের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে সেম নাম্বারটা ব্যবহার করবেন, কারণ আপনি যখন আপনার ওয়েবসাইটে কেউ একজন গুগল অ্যাডসে ক্লিক করে তারপর আপনার ল্যান্ডিং পেজে আসলো, বুঝেন,
কেউ যদি গুগল অ্যাডসে ক্লিক করে তারপর আপনার ল্যান্ডিং পেজে আসে, তারপর আপনার ল্যান্ডিং পেজের উপর একটা নাম্বার দেওয়া, সেখানে একটা ক্লিক করলো, ক্লিক করার পরে যেই কাজটা হয়, আপনি যখন এই যে এখন যখন একটা সেট করতেছেন, তখনই এই যে নাম্বারটা দিতেছেন না, এই নাম্বারের এগেইনস্টে গুগল আপনাকে একটা ফরওয়ার্ডিং নাম্বার দিয়ে দেয়। ফরওয়ার্ডিং নাম্বারটা হচ্ছে মানে একটা ইনভিজিবল নাম্বার, যেটা আপনি দেখতে পান না। তো আমি একটা আর্টিকেলে আজকে পড়লাম, যখন কেউ নাকি ক্লিক করে তখন নাকি সে ফরওয়ার্ডিং নাম্বারটা দেখতে পায়, কিন্তু আপনার কাছে যখন কল ঢুকবে তখন আপনি ওর নাম্বারটাই দেখতে পারবেন, আপনি ফরওয়ার্ডিং নাম্বারটা দেখবেন না। কেউ একজন মনে করেন আপনার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটের মধ্যে একটা নাম্বার দেওয়া, সেই নাম্বারের মধ্যে মনে করেন ক্লিক করলো, ক্লিক করছে মানেই আপনার কেমন জানি সে যদিও আপনার কাছে ফোন দিতেছে, কিন্তু গুগল একটা ফরওয়ার্ডিং নাম্বার তার কাছে প্রোভাইড করার কারণে কেমন জানি সে গুগলের কাছে ফোন দিতেছে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি এই যে এখানে নাম্বারটা ব্যবহার করছেন, এই নাম্বারের এগেইনস্টে গুগল অটোমেটিক্যালি আপনাকে একটা ফরওয়ার্ডিং নাম্বার দিয়ে দেয়। ওই লোকে যখন আপনার ওয়েবসাইটের উপর ক্লিক করে আপনাকে ফোনটা দেয়, ফোনটা রিসিভ আপনিই করেন, কিন্তু ফরওয়ার্ডিং নাম্বারের সাথে এটা রিপ্লেস হয়ে এটা একটা কনভার্সন হিসেবে কাউন্ট হয়ে যায় এবং গুগল বুঝতে পারে তখন মানে ফোনটা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা করলাম, এখানে আমরা জিরো ল্যাঙ্ক দিয়ে দিলাম সবকিছু। জি, নাম্বার না না না, দুটো একই নাম্বার থাকবে। ডিসপ্লে নাম্বার হইতেছে আপনার ওয়েবসাইটের উপরে যে নাম্বারটা ডিসপ্লে হয়ে থাকবে না, যে নাম্বারটা উপরে দেখা যাবে, এই নাম্বারটা। আর ওইখানে দিছে, আমরা একটু পিছনে যাই, ব্যাকে যাই। পিছনে কি যাওয়া পসিবল? আল্লাহই জানে, শেষ কাইটা গেছে। ঠিক আছে, আবার যাই, আবার গেলাম, কলস ফ্রম ওয়েব দি, বাস এই জিনিসটা দিলাম। এইটা হইতেছে আপনার ডেস্টিনেশন নাম্বার, মানে আপনি ফোনটা দেওয়ার পর ফোনটা কার নাম্বারে ঢুকবে। মনে করেন আপনি বিজনেস ওনার, অবশ্যই আপনার নাম্বারটা এই জায়গায় দেওয়া থাকবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, আপনার কথাটা মেক সেন্স। তাইলে মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইন্টার দ্য ফোন নাম্বার দ্যাট কলার শুড রিচ ওয়েন দে কল ফ্রম ইউর ওয়েবসাইট। হ্যাঁ ঠিক আছে, আপনি চাইতেছেন কি আপনার ওয়েবসাইটের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, বুঝতে পারছেন? ওয়েবসাইটে যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনি ডিসপ্লেতে ব্যবহার করবেন এই জায়গায়। আমি শিওর না, বাকি আপনার কথাটা আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হইল। হ্যাঁ দেখতে পারছি, এই জায়গায় ডিসপ্লে নাম্বার হইতেছে আপনার ওয়েবসাইটের উপরে যেটা ডিসপ্লে করতেছে, এই নাম্বারটা এখানে দিবেন। আর আপনি চাইতেছেন কি মানে এখানে এমন একটা নাম্বার দিলেন যে নাম্বারটার মধ্যে আপনার ফোনে কলটা ঢুকবে আর কি, এটাই তো বুঝাতে চাইতেছেন। তাই মনে হইতেছে, বা নাও হইতে পারে। বাকি মানে এক নাম্বারই ব্যবহার করেন। মনে করেন আপনার ওয়েবসাইটের উপরে যে নাম্বারটা আছে, এই নাম্বারে কেউ কল দিলে যেন আপনাকে পাওয়া যায়, এই নাম্বারটা দিলেন, লেংথটা এখানে 0 করে দিলেন। এটাই মানে একটা কন্ট্রাডিকশন, কিন্তু আমার ফরওয়ার্ডিং করে শুধুমাত্র ট্র্যাকিং করার জন্য, বুঝতে পারছেন? জিএফএন যেটা গুগল ফরওয়ার্ডিং নাম্বার জিএফএন, সেটা শুধুমাত্র আপনার রিপ্লেস করে আপনার ট্র্যাকিং করার জন্য। কিন্তু তার মানে এইটাই না আপনাকে রিপ্লেস করে আপনি এক নাম্বারে ফোন দিয়েছেন আরেক নাম্বারে গিয়ে ঢুকাই দিবে, এরকম মনে হইতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ওয়েবসাইটে এই নাম্বারটা এখানে ডিসপ্লে নাম্বার যেটা আছে না, এটাই আপনার ওয়েবসাইটে মাস্ট থাকা লাগবে। এটা তো বুঝাই যাইতেছে এখান থেকে, ওয়েবসাইটে এই নাম্বারটা মাস্ট থাকা লাগবে। ওয়েবসাইটের উপর যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা অবশ্যই এখানে হবে। বাকি কনফিউশন তৈরি হয়েছে যে এই নাম্বারটা কি সেম রাখা দরকার, নাকি আপনি চাইতেছেন অন্য একটা নাম্বারে ফোনটা ঢুকবো, আপনি এটা চাইতেছেন ভিন্ন একটা নাম্বার ব্যবহার করবেন। বাকি একই নাম্বার রাখেন, আপনারাও আপনাদের ক্লায়েন্টদেরকে ওইভাবেই কনভিন্স করেন যাতে একটা নাম্বারই দেয়। বুঝতে পারছেন? ঝামেলায় জড়ানোর কি দরকার আছে? না, আসবে না। আপনার কান্ট্রি কোড আছে না, কনভার্সন লেভেলটা নিয়ে নেন এখান থেকে। তারপর আসার পর এই জায়গায় আসেন, ট্যাগে আসার পর নিউ করেন এটা। এই জায়গা থেকে আপনার গুগল আসার পর এই যে গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন, এখানে শুধুমাত্র ডিসপ্লে নাম্বারটা, ওই যে আপনার যেটা ডিসপ্লে নাম্বার ছিল না, নেক্সট এখান থেকে চলে আসি, সাবমিট কল ফ্রম অ্যাড এক্সটেনশন কল ফ্রম ওয়েব, এই যে এটা
এখানে আসার পর যে নাম্বারটা ব্যবহার করছিলেন এই সেম নাম্বারটা এখান থেকে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এই জায়গায় মনে করেন এটা দিয়ে দিলেন। রে আমার তো ভ্যালু চলে গেছে, আবার ভ্যালু নিয়ে আসে। ভ্যালু আনার জন্য আবার এই জায়গায় যাওয়া লাগবে। আনলাম, কনভার্সন ভ্যালুটা দিয়ে দিলাম। না এটা না তো, এটা তো ট্রানজ্যাকশন। কনভার্সন ভ্যালু এই যে লেভেল, এইখানে লেভেলটা দিয়ে দিলেন। আর কিচ্ছু করা লাগবে না, বুঝতে পারছেন? কনভার্সন আইডি, সরি কনভার্সন আইডি তো মাস্ট দেওয়াই লাগবে, নাহলে তো চিনবে কিভাবে? গুগলার্স কনভার্সন আইডি ট্রিগার করে দিবেন অল দ্য পেজের মধ্যে, বুঝতে পারছেন? অল পেজের ট্রিগার করে দিবেন, কারণ আপনার নাম্বারটা যেখানেই থাকুক সে খুঁজে নিবে। এটা আপনি ওর উপরে দায়িত্বটা ছেড়ে দিলেন। এখন 3 নম্বরে যে অপশনটাই আপনি এইটা কেন ব্যবহার করবেন, এটাই হচ্ছে আজকে ক্লাসের মূল আপনার বিষয়টা, যেটা আসলে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইতেছিলাম। সেটা হচ্ছে 3 নম্বরে যে বিষয়টা আছে, ক্লিকস অন ইওর নাম্বার অন ইওর ওয়েবসাইট। ক্লিকস অন ইওর নাম্বার অন ইওর মোবাইল ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে কেউ একজন মনে করেন কম্পিউটারে ভিজিট করলো, আপনি ওরে এইটার মাধ্যমে ট্র্যাকিং করলেন। কিন্তু কেউ মনে করেন যে অ্যাপল ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে আপনার ওয়েবসাইটে ঢুকছে, ঢুকার পর ওইখানে কলের যে বাটন ছিল সেখানে ক্লিক করছে, খুব বেশি সম্ভাবনা আছে সেই কলটা ট্র্যাক হবে না, বুঝতে পারছেন? মোট কথা এই 3 নাম্বারটা আমরা কখনোই ব্যবহার করব না, প্রথমে এই দুইটাই ব্যবহার করব। 2 নাম্বারটা ব্যবহার করছেন কিন্তু কোনো কারণে দেখছেন যে কল আসতেছে কিন্তু কনভার্সন হিসেবে কাউন্ট হইতেছে না, বুঝলেন কি বলছি? এই জন্য তো সেটা বিভিন্ন কারণে হইতে পারে, সেটা আইটিপির কারণে হইতে পারে, অথবা মনে করেন কোনো কিছু মিসিং হয়ে গেছে যার কারণে আপনার এই কলটা আপনার কনভার্সন হিসেবে কাউন্ট হইতেছে না। এইটার জন্য আপনার এই 3 নাম্বারটাকে আপনার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে, বুঝতে পারছেন? মানে এখানে যদিও বলছে এটা কিন্তু কল না, দেখেন এখানে ক্লিকস অন ইওর নাম্বার অন ইওর মোবাইল ওয়েবসাইট। আপনার মোবাইলে থাকা আপনার ওয়েবসাইটের উপরে যে নাম্বারটা আছে সেখানে কে ক্লিক করছে আপনি ওইটা জানার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এর মানে হইতেছে কোনো কারণে 2 নাম্বারটা কোনো কারণে আপনার কনভার্সন ট্র্যাক করতে পারতেছে না, তখন আপনি যে কাজটা করতে পারেন, আপনার ওয়েবসাইটের উপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা অ্যাটলিস্ট কারা ক্লিক করছে এটা ট্র্যাক করতে পারেন, বুঝতে পারছেন? শুধুমাত্র ক্লিক, এটা কিন্তু আপনার ফোন কল হিসেবে কনভার্সনটা ট্র্যাক হবে না, বুঝতে পারছেন? এটা ক্লিক হিসেবে আপনি এটা করার জন্য এই জায়গায় আসবেন। মানে মোট কথা এটা হচ্ছে আপনার ব্যাকআপ, বুঝতে পারছেন? তো দেখেন এইখানে মানে যে জিনিসটা হয়েছে, আপনি এটা ট্র্যাক করার ফলে কিন্তু আপনি মানে 100% একুরেসি পাবেন না। কারণ হইতেছে কেউ একজন শুধুমাত্র কলের মধ্যে ক্লিক করে বের হয়ে গেছে, ফোন নাম্বারের উপরে ক্লিক করে চলে আসছে, ঠিক আছে? কনভার্সন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? কিন্তু এই লোকে তো আসলে ফোনই দেয় নাই, বুঝতে পারছেন? এই জন্য এটার মধ্যে একুরেসিটা কম। এই জায়গায় একটা নাম দিয়ে দেন, ক্লিক অন ফোন নাম্বার। শুধুমাত্র যারা ক্লিক করছে এইটা আপনার প্রথমে করা, মানে প্রথমে এটাই করবেন না, প্রথমে 2 নাম্বারটা করবেন, বুঝতে পারছেন? প্রথমে চেষ্টা করবেন যে কনভার্সনটা ট্র্যাকিং করার জন্য ফোন নাম্বারে কারা কল দিতেছে, মানে ওইটা তো অনেক অ্যাডভান্স, বুঝতেই তো পারতেছেন। গুগল ফরওয়ার্ডিং, গুগল একটা নাম্বার প্রোভাইড করতেছে, তারপর সেই নাম্বার রিপ্লেস হয়ে তারপর আপনার এখানে আসতেছে, ওইটা অনেক অ্যাডভান্স। ওইটা যদি কোনো কারণে আপনার ট্র্যাক না করতে পারে, 3 নাম্বার হইতেছে এটা কিছু আপনার সলিউশন, তখন এই জিনিসটা ব্যবহার করবেন। হ্যাঁ, এটা হইতে পারে এরকম, তারপর এটা 1 রেখে দেয়া, আপনার লেংথ এই জায়গায় অ্যাজ ইউজুয়াল আপনি সবকিছু ঠিক থাকবে, এই জায়গায় এই জিনিসটা করে দিবেন। এই জিনিসটা করার পর এখানে আসবেন, আমরা লেভেলটা নিয়ে নেই। লেভেলটা নেওয়ার পর এখানে আসলাম, গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবেন। এই জিনিসটা কিন্তু ভাই আপনারা যেটা করবেন, কনভার্সন ট্র্যাকিং যে ট্যাগটা আছে না, সেটার মাধ্যমে এটা সেট করতে হয়, বুঝতে পারছেন? সার্ভার ইজ টেম্পোরারি আনএবল। ট্যাগ ম্যানেজার মারা গেছে, ইন্না লিল্লাহ, শেষ মুহূর্তে আইসা। এখানে আসার পর তারপরে এখান থেকে গুগল অ্যাডস এর আপনার এই যে কনভার্সনটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন? কনভার্সনটা নিয়ে আপনি এখানে CON কনভার্সন আইডিটা দিয়ে দিবেন, গুগল অ্যাডস কনভার্সন আইডি, লেভেলটা দিয়ে দিবেন, এখানে লেভেলটা, ভ্যালু টেলু কিচ্ছু নাই, এই জায়গায় কিছু দিবেন না, বা 1 দিছিলেন এই 1টা এখানে দিয়ে রাখতে পারেন। তারপরে যে কাজটা করবেন,
আপনাদের ট্রিগার তৈরি করতে হবে। আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা ফোন নাম্বার অ্যাড করে রাখছিলাম, এটার মধ্যে নাকি হ্যাঁ এই যে দেখেন ফোন নাম্বারটা আছে না, আমি যখন এখানে কার্সরটা রাখছি দেখেন এটা কিন্তু আপনার এরকম হয়ে যেতেছে না, কারণ হইতেছে কি আমি এটার পিছনে একটা লিংক ব্যবহার করছি, বুঝতে পারছেন? সাধারণত ওয়েবসাইটের মধ্যে এই কাজটা আপনার করা লাগবে না, বায়ারের ওয়েবসাইটের মধ্যে আপনার এই জিনিসটা দেওয়াই থাকবে। ওই যে দেখেন হাতের বাম পাশে একটু খেয়াল করেন, হাতের বাম পাশে একটা জিনিস আসতেছে TEL, তারপর ক্লোন, পাইছেন? হাত একদম বাম পাশে কোনায় এই জায়গাটায় খেয়াল করেন, দেখছেন? দেখা যায় ও টেলটা দেখা যায় না, আচ্ছা এখানে টেল আছে আর কি একটা, বুঝতে পারছেন? টেলের পরে নাম্বারটা দেওয়া আছে। তো এই জিনিসটা আপনি কিভাবে ট্র্যাক করবেন, মানে এখানে ট্রিগারটা কিভাবে বানাবেন? আপনার ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনি যে কনভার্সনটা পাঠাইতে চাইতেছেন, এই জিনিসটা করার জন্য আপনি যে নতুন একটা ট্রিগার শিখেন, আপনার এখান থেকে একটা নতুন ট্রিগার তৈরি করতে হবে। সেটা হইতেছে এখানে চলে আসবেন, এখানে আসার পর এই যে জাস্ট লিংক, এটা একটা লিংক না? আমরা যখন কার্সরটা রাখছিলাম নিচে একটা লিংক দেখা যাইতেছে না? তার মানে এটা হইতেছে লিংক। যত লিংক আছে লিংকের উপরে আপনি কার্সর নিয়ে গেলে দেখবেন হাতের বাম পাশে কোণার দিকে আপনার লিংকটা দেখা যায়, বুঝতে পারছেন? যদি এটা জাস্ট ক্লিক থাকতো সেই ক্ষেত্রে আপনার নিচে কোনো লিংক থাকতো না। আপনি এখানে জাস্ট লিংকটা নিয়ে আসবেন, তারপরে সাম পেজ, ঠিক আছে, আপনি এটা দিয়ে দিবেন সাম লিংক ক্লিকস। তারপর এখান থেকে আপনি দিয়ে দিবেন কি ক্লিক ইউআরএল দিবেন না, হ্যাঁ ক্লিক ইউআরএল দিবেন। অর্থাৎ আমরা যখন ক্লিক করি তখন কিন্তু একটা ইউআরএল বের হয়, ইউআরএলটা আপনারা দেখলেন না একটু আগে, tel.tel তারপর ক্লোন, এটা একটা ইউআরএল। কন্টেন্স মানে ধারণ করে, এটা হচ্ছে একটা কন্ডিশন আর কি, বুঝতে পারছেন? তারপর এখানে দিয়ে দিলাম কি tel ক্লোন। ফোন নাম্বার যদি ট্র্যাক করতে চান তাহলে tel ক্লোন দিবেন। আর যদি ইমেলের উপরে কে আপনার ক্লিক করছে সেটা যদি ট্র্যাক করতে চান সেক্ষেত্রে দিতে হবে আপনাকে মেইলট্রো, বুঝতে পারছেন? MAIL মেইল TRO মেইলট্রো ক্লোন। আচ্ছা এটা দিলাম এখানে, তারপরে এটার নাম দিয়ে দিই, এটার নাম কি হবে? CLICK ক্লিক অন ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বার উপরে কারা কারা ক্লিক করছে, যখনই কেউ ফোন নাম্বার উপরে ক্লিক করবে তুমি এটা ট্রিগার করবা। এই জিনিসটা এখানে সেভ হওয়ার পর আমরা এটা কেটে দেই এখান থেকে, তারপরে ইন্টারনেটটা ডিস্টার্ব করতেছে আবার। ট্রিগারটা কিভাবে তৈরি করতে হয় বুঝতে পারছেন? আচ্ছা এখানে আসবেন, তারপরে জায়গায় নামটা দিয়ে দিবেন CLICK ক্লিক অন ফোন নাম্বার। হ্যাঁ এটা দিয়ে দিলেন, তারপর এটাকে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পর সেভ নিয়ে নিস। এটা আবার এখানে প্রিভিউ আসেন, প্রিভিউ আসার পর এটা খুব স্লো করতেছে কি? হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায়, মানে যেখানে মনে করেন লিংক আছে আর কি, লিংক থাকা লাগবে, বুঝতে পারছেন? আমরা যদি কন্টাক্ট আজ এখানে আসে, আমাদের ফোন নাম্বারটা, এই যে আমাদের ফোন নাম্বারটা, এই যে দেখেন ফোন নাম্বারটাতে ক্লিক মারলাম, ঠিক আছে? ক্লিক করার পরে এদিকে দেখেন যে লিংক ক্লিক নামে এই জিনিসটা ফায়ার হয়েছে, এই যে দেখেন ট্র্যাকটা ফায়ার হয়েছে, ক্লিক অন ফোন নাম্বার এইটা একটা ফায়ার হয়েছে, বুঝতে পারছেন? এটা ফায়ার হয়েছে। তারপর এখানে যে তথ্যগুলো দিলাম সবগুলো চলে আসছে, দেখেন কনভার্সন ভ্যালু 1 দিয়ে রাখছিলাম না, GCL কুকি প্রিফিক্স, তারপর যে কনভার্সন আইডি। মোট কথা আমরা এখানে তথ্যই তো কম মানে এইটার মাধ্যমে শুধুমাত্র আমরা ফোন নাম্বারে কারা ক্লিক করছে এতটুকু জানতে চাইতেছি, আমাদের এখানে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? বাস হয়ে গেছে। মানে মূলত 3 নাম্বার যে অপশনটা এটা কি জন্য রাখা হয়েছে বুঝতে পারছেন? এটা হইতেছে আপনার মানে এই হইলো আর কি মূল বিষয়। ক্লাস অনেক